আসসালামু আলাইকুম। অ্যাপল মাস্টার থেকে সে হচ্ছে এই আপনাদের মাঝে। আজকে আপনাদের মাঝে আমি একটা প্রবলেম শেয়ার করব। সেটা হচ্ছে কাস্টমার একটা আমাদের কাছে iPhone 11 নিয়ে আসছে। ফোনটা চালু হয় না। তো আমরা ফোনটা চেক করে দেখলাম সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় ফোনে শর্ট আছে। হাফ শর্ট মানে ফুল শর্ট না। অন্য ব্যাটারি দিয়ে চালু করার চেষ্টা করলে চালু হয়, কিন্তু কিছুক্ষণ পরে ব্যাটারিটা চার্জ যখন শেষ হয়ে যায় তখন আর ফোনটা চালু হয় না। তো পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চেক করে দেখলাম যে ফোন শর্ট আছে, প্লাস পাওয়ার সাপ্লাই দিলে ফোনটা অনেক গরম হয়ে যায়। তো এখন সর্বপ্রথম সেপারেটর দিয়ে মাদারবোর্ডটা সেপারেট করে নিব। সেপারেট করার আগে অবশ্যই উপরের যে ফোনগুলো থাকে, স্পঞ্জগুলো থাকে, এগুলো রিমুভ করে নিতে হবে, না হলে এগুলো পুরো গলে কানেক্টরের সাথে লেগে যায়। তো এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তো কাজের ক্ষেত্রে আপনার যে কোনো প্রবলেমেই আসলে ঠিক করা সম্ভব, যদি ফ্রেশ অবস্থায় থাকে আর আপনি যদি সঠিক জায়গায় কাজটা করতে পারেন। অনেকেই কি কি হয়, আপনার না জেনে না বুঝে ভুল জায়গায় কাজ করেন, তাতে কাজটা ছোট কাজটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই কাজ করার আগে কাজের প্রবলেমটা ফাইন্ড আউট করে কাজ করাটা সবচেয়ে বেশি জরুরি। তো যাই করেন না কেন, আগে কাজ বুঝে কাজ ফাইন্ড আউট করে কাজ করার চেষ্টা করলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে এক চান্সে কাজটা হবে এবং পরবর্তীতে কাস্টমার ফোনটা রিপেয়ার করার পরে ফোনটা ভালো চালাইতে পারবে, এরকম একটা নিশ্চয়তা পাওয়া যায়। তো আমি দুইটা বোর্ড সেপারেট করার পরে আবার একটু চেক করে দেখবো যে আমার আপার বোর্ডটায় সমস্যা না না নিচের বোর্ডটায় সমস্যা। তো আমি চেক করে যেটা পাইলাম সেটা হচ্ছে আমার আপার বোর্ডেই সমস্যা আছে। তো আমার থার্মাল ক্যামেরার মাধ্যমে আমি এটা একটু চেক করে দেখবো যে আমার কোন পোর্শনটায় গরম হয়। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি যে এই সাইডটায়, লেফট সাইডটায় গরম হচ্ছে। তো সেটা হচ্ছে সিপিইউর এখানে। তো সিপিইউ গরম হওয়ার শর্ট হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ সিপিইউতে এরকম মেইন ভোল্টেজ লাইন পাস হয় না। তো এইখানে অপোজিট প্রান্তে শর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো অপোজিট প্রান্তে কি আছে সেই জিনিসটা আমরা চেক করব। তো চেক করার জন্য ওই জায়গার যে টিনটা আছে সেই টিনটা সর্বপ্রথমে আমি সুন্দর করে কেটে নিব, এরপরে ওই জায়গাটা চেক করে দেখব। তো টিনটা আমি সুন্দর করে কেটে নিছি মেশিনের মাধ্যমে। হাতে তুলতে গেলে অনেক সময় এটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি মেশিন আছে যেহেতু মেশিনের মাধ্যমে টিনটা সুন্দর করে কেটে নিলাম। কেটে নিয়ে আবার থার্মাল ক্যামেরার মাধ্যমে আমি এটা চেক করে দেখবো যে শর্টটা এক্স্যাক্টলি কোন জায়গায়। তো আমার সমস্যাটা কিন্তু এখানে স্পটেড হয়ে গেছে, যে এখানে যে আপনারা যারা মোবাইল রিপেয়ারে কাজ করেন তারা জানেন যে এটা এমপ্লিফায়ার আইসি। আর যারা কাস্টমার আছেন তারা হয়তো জানেন না যে এটা কি আইসি। এটা একটা অডিও আইসি। উপরের যে স্পিকারটা থাকে, কানের স্পিকার, ওই স্পিকারের সাউন্ডটা প্রডিউস করে এই আইসি থেকে। তো এই আইসিটাই কিন্তু মূলত গরম হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ওই আইসিটা গরম হইলেই যে আসলে এই আইসিটাই নষ্ট হয়ে গেছে, বিষয়টা এরকম না। অনেক ক্ষেত্রে ওইটা যে সাপ্লাই ভোল্টেজ লাইনগুলো থাকে, ওই ভোল্টেজ লাইনের ক্যাপাসিটারগুলো শর্ট থাকে, ভোল্টেজ লাইন শর্ট থাকে। তো এটা আসলে কনফার্ম না হয়ে সরাসরি আমরা আইসিটা চেঞ্জ করবো না। তো এখানে আগে ভোল্টেজ লাইনের সাথে কোন কোন ক্যাপাসিটার জড়িত আছে সেটা একটু আমরা একটু চেক করে নিচ্ছি। এখানে কয়েকটা ক্যাপাসিটার আমরা দেখতে পেলাম, একটা দুইটা তিনটা ভোল্টেজ লাইন মেনলি জড়িত আছে। চেক করে নিলাম। চেক করার পরে হচ্ছে আমি মাল্টিমিটারের মাধ্যমে এই লাইনগুলা চেক করে নিব। তো এখন হচ্ছে আমি মাল্টিমিটারের মাধ্যমে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো চেক করব। তো চেক করে আমি প্রথম লাইনটা ঠিক আছে দেখতে পাচ্ছি, দ্বিতীয় লাইনটা শর্টের দেখা যাচ্ছে। তো অলরেডি কিন্তু একটা ক্যাপাসিটার আমি দেখতে পাচ্ছি যে ওইখানে একটু কালো স্পট হয়ে আছে। জি, এই ক্যাপাসিটার কথাটাই আমি বলতেছি। এখানে কিন্তু অলরেডি দেখেন একটু দাগ পড়ে আছে, মানে এটা পুড়ে বা এটার ক্ষমতা নষ্ট হয়ে এটা অলরেডি কিন্তু পুড়ে গেছে, ভাঙা ভাঙা যাচ্ছে। তো আমরা এখন ওই ক্যাপাসিটারটা চেঞ্জ করব। আমি আপনাদের বোঝার সাথে একটু জুম করেই দেখাইলাম যে ক্যাপাসিটারটা দেখেন কি অবস্থা হয়েছে, জায়গাটা কিন্তু পুরোপুরি পুড়ে গেছে। এরপর আমি ক্যাপাসিটারটা এখন রিমুভ করে নিব এখান থেকে। এই হচ্ছে আমাদের মূলত কালপিট, যে আসলে ফোনটাকে পুরোপুরি অকেজো করে রাখছে। তো আসলে ফোন নষ্ট হওয়ার ক্ষেত্রে সবসময় যে বড় বড় ইস্যু হয় বিষয়টা এরকম না, অনেক ছোট একটা ইস্যু থেকেও, প্রবলেম থেকেও অনেক বড় একটা সমস্যা দাঁড় হয়। অনেক ক্ষেত্রে টেকনিশিয়ান আমরা বাইরে যারা আছি তারা আসলে না বুঝতে পেরে ভুল জায়গায় কাজ করে আসলে ফোন যতটুকু ভালো ছিল ততটুকু আমরা ক্ষতি করে দিই। তো এই জায়গা থেকে আসলে আমাদের একটু সতর্ক হতে হবে। একটু ভালো করে আগে খুঁজে প্রবলেম বের করে তারপর কাজ করার চেষ্টা করতে হবে। আর কাস্টমার যারা আছেন তারা একটু চেষ্টা করবেন যে আপনার কোন প্রতিষ্ঠানের রেপুটেশন ভালো আছে, কাদের কাজ ভালো, তাদের কাছে কাজ দেওয়ার 2 টাকা সস্তা না খুঁজে। এখন এই সেম ক্যাপাসিটারটাই আমি অন্য আরেকটা বোর্ড থেকে তুলে নিলাম, এবং শুধু ক্যাপাসিটারটা আমি চেঞ্জ করবো না, যেহেতু ওই ভোল্টেজ লাইনটা শর্টেজ হয়েছিল সেই জন্য আমি এমপ্লিফায়ারটাকেও নতুন লাগাই দিব। কারণ হচ্ছে আমি ওইটা না লাগাইলেও চলবে, কিন্তু বিষয়টা হচ্ছে যদি আমি এই এমপ্লিফায়ারটা না লাগাই সেক্ষেত্রে ওই এমপ্লিফায়ারটাও কয়েকদিন পরে নষ্ট হয়ে তার সাউন্ড সেকশনটা ড্যামেজ হওয়ার একটা
সম্ভাবনা আছে। তখন দেখা যাচ্ছে কাস্টমারের আবার এই ফোনটা নিয়ে আসতে হবে যে ভাই আমি তো ফোনটা ঠিক করে নিয়েছিলাম, 1 মাস 2 মাস হয়েছে আমার এমনি এখন তো সাউন্ড কানেক্টটা কাজ করতেছে না। তখন দেখা যাচ্ছে তাকে আবার হয়তো, যদি আমি ভালো মেন্টালিটির টেকনিশিয়ান হই, তাকে তো আমি ফ্রি করে দিব, যে আমি জানি যে ওই জায়গা দিয়ে কাজ করছে, ওইখান থেকে একটা সমস্যা এক্সিস্টেন্স থাকতেই পারে, তো আমি ফ্রি করে দিই। অন্যথায় অন্য কোথাও হইলে বলবে যে আমি তো আপনি ঠিক করে দিয়েছি, আপনি চেক করে নিছেন, তো আপনাকে আবার বিল দিতে হবে। তো আমরা আসলে এই ধরনের ঝামেলায় কখনোই জড়াই না। যতটুকু প্রবলেম আমাদের চোখে ধরা পড়ে বা প্রয়োজন মনে হয় যে এই জিনিসগুলো পরিবর্তন করে দেওয়া উচিত বা অতটুকু কাজ করে দেওয়া উচিত, সেই জিনিসটা আমি আসলে আমার জায়গা থেকে করে দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা আছেন টেকনিশিয়ান ভাই, আপনাদেরকে সাজেস্ট করবো বা আমার জায়গা থেকে অনুরোধ করবো এইভাবে কাজগুলো করার জন্য। তো আমি যে এমপ্লিফায়ারটা আছে সেই এমপ্লিফায়ারটাকেও সাথে সাথে ক্যাপাসিটার সাথে সাথে চেঞ্জ করে দিব। হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। আমার একটা 13 প্রো একটা ডিসপ্লে ভাই। তো আইসি রিমুভ করার পরে আমি সুন্দর করে জায়গাটা ডিসঅর্ডার করে নিব সর্বপ্রথমে আইসি লাগানোর জন্য। আমার সোল্ডারিং স্টেশনের টেম্পারেচারটা একটু কম থাকার কারণে একটু প্রবলেম হচ্ছিল, তো আমি আবার একটু টেম্পারেচারটা বাড়িয়ে নিলাম। তো টেম্পারেচার বাড়িয়ে নেওয়ার পরে এখন হচ্ছে সুন্দর করে। তো এই ক্ষেত্রে টেম্পারেচারটা আসলে খুব বেশি ম্যাটার করে, যে এই জায়গাগুলো কাজ করতে গেলে অবশ্যই আয়রন একটু ভালো আয়রন হতে হবে, এবং টেম্পারেচার 350 বা 380 রাখলে সবচেয়ে বেটার। এবং প্রত্যেকটা কাজ করার পরে সুন্দর করে অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে দিয়ে সাইডে যত ময়লা আছে এগুলো পরিষ্কার করে দেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ দেখতেও সুন্দর লাগে এবং পরবর্তীতে এই ছোট জিনিসটা থেকে বড় কোনো একটা প্রবলেম হওয়ার সুযোগ থাকে না। তো আপনারা যারা টেকনিশিয়ান ভাইরা আছেন কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই একটু পরিষ্কার করে কাজ করার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। এরপরে হচ্ছে এমপ্লিফায়ারটা রিভলভ করা হয়ে গেছে আমাদের। আমি অরিজিনাল আরেকটা বোর্ড থেকে এমপ্লিফায়ারটা নিছি, সেক্ষেত্রে আমাকে রিভলভ করতে হয়েছে। তো এমপ্লিফায়ারটা রিভলভ করে নিছি, এমপ্লিফায়ারটা লাগাইলাম, এবং যে ক্যাপাসিটারটা ছিল আমি যেটা রিমুভ করছিলাম, যে নষ্ট ক্যাপাসিটারটা, সেই ক্যাপাসিটারটাও আমি কিন্তু এখন লাগাই নিচ্ছি, আর একটা ভালো ক্যাপাসিটার আমি এখানে লাগাইলাম। অনেক টেকনিশিয়ান ভাইরা মনে করেন যে ওইখানে তো 3টা ক্যাপাসিটার আমার ওই সিরিয়ালে আছে, একই ভোল্টেজ লাইনের একটা ক্যাপাসিটার ফালাই দিলেই বা প্রবলেম কি। আসলে প্রবলেম 3টা ক্যাপাসিটার যেহেতু কোম্পানি দিছে, তার মানে 3টা ক্যাপাসিটারের এখানে প্রয়োজন আছে। আর যেহেতু পাশাপাশি অনলি 3টা ক্যাপাসিটার, সেক্ষেত্রে আমি রিমুভ করে ফেলে না দিয়ে একটা লাগাই দেওয়াটা সবচেয়ে বেটার। না হলে এমপ্লিফায়ারের উপরে আবার প্রেশার পড়ে আবার এমপ্লিফায়ারটা নষ্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো যদি এখানে 8-10টা ক্যাপাসিটার সেম ভোল্টেজের থাকতো, সেক্ষেত্রে আমি হয়তো একটা ফালাই দিলে কোনো প্রবলেম হতো না। কিন্তু যেহেতু মাত্র 3টা সেম ভোল্টেজ লাইনে, সেক্ষেত্রে এমপ্লিফায়ারের উপরে একটা ভালো প্রেশার আসার সম্ভাবনা আছে, সেজন্য আমি এটা ক্যাপাসিটার লাগাই দিলাম। এখন যে মাদারবোর্ডের লেয়ারটা আছে সুন্দর করে এটা পরিষ্কার করে নিব। এবং পরিষ্কার করার সময় খেয়াল রাখতে হবে যে আশেপাশে যে কম্পোনেন্ট গুলো আছে, রেজিস্টার, ক্যাপাসিটার, এগুলো যাতে পড়ে না যায়। তো এটা ক্লিন করার পরে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে পুনরায় আবার একটু চেক করে দেখবো যে আমার কোনো শর্টেজ আছে কিনা। যেহেতু এর আগে আমার শর্ট ছিল, সেই শর্টটা পুরোপুরি নির্মূল হইলো কিনা সেটা চেক করে দেখবো। চেক করে দেখলাম যে আমার কোনো শর্ট নাই, এবং পাওয়ারটা পরিপূর্ণভাবে ফোন পাওয়ার বুটিং করতেছে। ফোন একদম নর্মাল যতটুকু বুট নিয়ে বা পাওয়ার নিয়ে ফোনটা চালু হওয়া দরকার, মাদারবোর্ডটা রান করা দরকার, ততটুকুই নিয়ে ফোনটা রান হচ্ছে। তার মানে কিন্তু আমার মাদারবোর্ডে আর কোনো ধরনের প্রবলেম বা শর্টেজ অবশিষ্ট নাই। তো এরপরে আমি নিচের বোর্ডটাও সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপরে মিজিং এর একটা মিডল লেয়ার বল পেট দিয়ে আমি আসলে এটা বল করে নিব। বল করার ক্ষেত্রে অবশ্যই ছিদ্রগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না থাকে। যদি ময়লা থাকে অবশ্যই বল করতে গেলে আপনার প্রবলেম হতে পারে, এই বিষয়টা একটু খেয়াল করে নেবেন। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে পুরোপুরি ডিটেলসে সব কিছু বুঝতে পারবেন। এবং যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো আইফোনের কোনো ধরনের কোনো বিষয় জানার থাকলে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পান। এবং ভিডিওগুলো অনেক কষ্ট করে আসলে মেক করতে হয়, অনেক কাজের ব্যস্ততার মাঝে। তো আপনারা একটু লাইক, কমেন্ট, যদি পসিবল হয় একটু শেয়ার করে রাখবেন।
এটা আপনাদের কাছে একটু অনুরোধ থাকলো। এরপরে আইসনের প্রিটার 190 টেম্পারেচার দিয়ে আমি এটা বলটা করে নিব। রিভল হওয়ার যখন এটা মেল্টিং হয়ে যাবে তখন এই পেস্টটা দিয়ে দিলে কি হয় যে ছোট ছোট যে সাইডে বলগুলো থাকে ওগুলা অ্যাডজাস্ট হয়ে যায় এবং সবগুলা বল মানে পারফেক্টলি হয়ে যায়, কোনো উঁচু নিচু থাকে না এবং ডান বাম বা কাত হয়ে থাকে না। তো এই জন্য পেস্টটা দিয়ে নিচ্ছি এবং এই পেস্টটার অবস্থায় উপরের বোর্ডটা আমি লাগাই দিব যাতে আর কোনো এক্সট্রা কোনো আর পেস্ট না দিতে হয়। এরপর সেম 190 ডিগ্রি টেম্পারেচারে আমি বোর্ডটার পার্টিশনটা লাগাই নিলাম। পার্টিশন লাগানোর পরে হালকা করে একটু জাস্ট হালকা একটু শেক করে নিতে হবে যাতে যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো সবগুলো একটার সাথে উপরে এবং নিচে সরাসরি সংযুক্ত হয় এবং খুব বেশি নাড়া দেওয়া যাবে না যাতে স্লিপ করে একটার সাথে আরেকটা আবার শর্ট হয়ে যায়, এরকম যাতে না হয়। তো এরপরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বোর্ডটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে ভালো করে সাইডে যত পেস্ট টেস্ট ছিল বের হয়ে সবগুলো পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরে আমি সেট আপ করে দিচ্ছি বডিতে। যদি কেউ আমাদের ভিডিও দেখে আমাদের কাছে কুরিয়ারে কাজ পাঠাইতে চান সেক্ষেত্রে আমাদের ঠিকানা মোতালেব প্লাজা, দোকান নম্বর 282, সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে কাজ পাঠাতে পারবেন। শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে আপনারা ভালো একটা সার্ভিস পাবেন এবং আফটার সার্ভিসও ভালো পাবেন। যদি রিপেয়ার করার পরে আপনারা 1 মাসের ভিতরে সেম প্রবলেমটা আবার ফেস করেন সেক্ষেত্রে আমরা ফ্রিতে আবার রিপেয়ার করে দিয়ে থাকি। সেটা আমাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন এবং কাজের ভালো সার্ভিস পাবেন এটা নিশ্চয়তা দিতে পারি, কারণ আমি এই কাজের সাথে আমাদের প্রতিষ্ঠান এবং আমি দীর্ঘ 8 বছর শুধু আইফোন রিপেয়ারের উপরে এবং এটা নিয়ে রিচার্জ করার উপরে বহাল আছি। তো এই জন্য ভালো সার্ভিস পাবেন এই নিশ্চয়তা দিতে পারি। তো আমরা এখন ফোনটা চালু করে একটু চেক করে দেখবো যে এখন পরিপূর্ণভাবে চালু হয় কিনা বা আমার কাজটা পরিপূর্ণ হয়েছে কিনা। অ্যাপেল লোগো চলে আসছে কিন্তু 5 মিনিটের ডিজেবল অবস্থা আছে, কাস্টমার আমাদেরকে পাসওয়ার্ড দেয় নাই তাই চেক করতে পারলাম না।